আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে NAND গেটের সার্বজনীনতা। অনেক সময় বলা হয় যে NAND গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো অথবা NOR গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো, এই টাইপের কোশ্চেন আসে। তো আজকে আসলে আমরা NAND গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন দেখব। তো আমরা জানি যে আসলে NAND গেট হচ্ছে এইরকম, যে এই থাকে এ বি আর হচ্ছে এ ইন্টু বি, উপরে বার থাকে। মানে NAND গেট মানে হচ্ছে গুণ থাকে আর কি থাকে, বার থাকে। যে যে জিনিসপাতিগুলো লাগবে ওগুলা যায় আমরা একটু বুঝে নেই। তো আসলে মৌলিক গেটগুলো বাস্তবায়ন, মৌলিক গেট আসলে কোনগুলো? মৌলিক গেট হচ্ছে যেমন এই যে মৌলিক গেটগুলো আমরা দেখি যে এটা হচ্ছে কি নট গেট। ইনপুট যদি এ দেই, আউটপুট পাবো হচ্ছে এ বার, এটা কি নট গেট। তারপরে এটা হচ্ছে এন্ড গেট, যে ইনপুট যদি এ আর বি দেই তাহলে আউটপুট পাবো এ ইন্টু বি। হ্যাঁ, এটা হচ্ছে এন্ড গেট, এন্ড। আর এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। ইনপুট দিলাম এ আর বি, আউটপুট পাবো আমরা এ প্লাস বি। হ্যাঁ, এটা হচ্ছে অর গেট, এটা হলো অর গেট। তাহলে আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন দেখবো। কোন গেটগুলো? মৌলিক গেট, অর্থাৎ NAND গেট দিয়ে আমরা মৌলিক গেট বাস্তবায়ন দেখবো, তারপর NOR গেট দিয়েও দেখবো। আসলে আগে NAND গেট দিয়ে দেখি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমার এটার কোনো অংশ না, জাস্ট এটা আমরা একটু মিলানোর জন্য এই পাশে রেখে দিলাম, যেন বুঝতে আমাদের ইজি হয়, এই কারণে। তো আসলে এক নম্বরে দেখি যে আমরা NAND গেট দিয়ে NAND গেট দিয়ে NAND গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করবো আগে। নট গেট বাস্তবায়ন, NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। তো NAND গেট দিয়ে যদি আমরা নট গেট বাস্তবায়ন করতে যাই, প্রথমে আমরা কি করব, যে একটা NAND গেট নিব, এরকম এই একটা NAND গেট নিলাম। এদিকে ইনপুট দিলাম কি এ, তারপরে আবার আমরা জানি একটা NAND গেটের দুইটা ইনপুট হয়। এদিকে ইনপুট দিলাম কি এ, এদিকে আবারও ইনপুট দিলাম কি এ, তারপরে এখানে কি হবে এ ইন্টু এ। আর এই নট সিম্বলের কারণে টোটালটার উপর কি হবে, বার হবে। নট সিম্বলের কারণে টোটালটার উপর বার হইল। ওকে, ফাইন। তো আমরা জানি এ ইন্টু এ মানে কি, আলটিমেটলি এ, আর হচ্ছে এ বার। তো ফাইনালি আউটপুটটা কি আসলো, এ বার। তাহলে ইনপুট দিলাম কি, ইনপুট দিলাম হচ্ছে এ, আউটপুট পাইছি কি, এ বার। দেখো তো নট গেটে কি হয়েছিল, ওই যে ইনপুট এ দিছিলাম, আউটপুট এবার পাইছি, তাহলে এটা নট গেটের সাথে মিলছে। তাহলে বলতে পারি যে NAND গেট দিয়ে আমার নট গেট বাস্তবায়ন হয়ে গেল, বাস শেষ। তারপরে দেখো, তারপরে NAND গেট দিয়ে দেখি আরেকটা গেট বাস্তবায়ন করি। তোমরা নিজেরা বললো ওটা কোন গেট বাস্তবায়ন হইলো। যে একটা NAND গেট নিলাম, এই এ আর বি দিলাম, এ আর বি নিলাম, তারপরে আবার কি করলাম, এখানে পাবো কি এ বি হোল বার। ওকে, সেম জিনিসটাকে আবার NAND গেটের ভিতর দিয়ে দেব। তাহলে এদিক দিয়ে গেল একবার, এদিক দিয়ে গেল একবার, তাহলে দুইবার গেল না, যে এই যে এই পথে গেল একবার, আবার এই দিক দিয়ে গেল একবার, মানে বরাবর এইভাবে গেল একবার, তারপর আবার এইভাবে গেল একবার।
তাহলে আলটিমেটলি কি হইল, এ বার ইন্টু তারপরে এ ইন্টু বি হোল বার, সেম জিনিস আবার এদিক দিয়ে যাবে। হ্যাঁ, সেম জিনিস আবারও এদিক দিয়ে গেল, ওটা হচ্ছে এ ইন্টু বি হোল বার, আর এই নটের কারণে টোটালটার উপর বার। এখন দেখো তো এইটা এইটা এই যে এইটা আর এইটা কি একই জিনিস না? মানে আমরা তো পড়ছিলাম যে এ ইন্টু এ মানে কি এ, তাহলে এবি বার ইন্টু এবি বার আলটিমেটলি কি একটা এবি বার, একটা এবি বার হবে দুইটা গুণ হয়, আর ওই যে উপরে একটা বার আছে ওই উপরের বারটা। তা আমরা এখন কি দেখলাম যে দুইটা বার যদি হয়, যদি কখনো ডাবল বার হয়, আমরা আর আগে জানি যে যদি ডাবল বার হয় তাহলে বার কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে ডাবল বার পাইছি মানে ভ্যানিশ, আলটিমেটলি এ ইন্টু বি। তাহলে ইনপুট আমরা কি দিছিলাম, ইনপুট দিছিলাম এ আর বি, আউটপুট পাইলাম এ ইন্টু বি। দেখছো, ইনপুট দিছিলাম এ আর বি, আউটপুট কি পাইলাম এ ইন্টু বি। তার মানে এটা কোন গেটকে সমর্থন করে, এন গেটকে সমর্থন করে, তাই না? তার মানে এটা এন গেট বাস্তবায়ন হলো। তাহলে বলতে পারি নেন গেট দিয়ে এন গেট বাস্তবায়ন, এন এন গেট বাস্তবায়ন। হ্যাঁ, এগুলো তুমি একটু লিখে নিও, এন গেট বাস্তবায়ন, এন গেট দিয়ে এন গেট বাস্তবায়ন, বাস পারা গেলাম। তারপরে আবার দেখি এইদিকে যে আমরা তাহলে নট গেটও বাস্তবায়ন হইলো, এন গেটও বাস্তবায়ন হইলো। ওকে, এবার বাকি আছে কোনটা, অর গেট। চলো আমরা নেন গেট দিয়ে এবার অর গেট বাস্তবায়ন করব, যে নেন গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন তোমরা লিখে নিও। হ্যাঁ, আর পেন টেপ দিয়ে লিখলে হাতে লেখা সুন্দর হয় না। তাহলে নেন গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন করলে প্রথমে আমরা কি নিব, একটা ধরো এরকম একটা নেন গেট নেব, ইনপুট দিলাম হচ্ছে এ, এদিক দিয়ে এ আসলো এদিক দিয়ে এ আসলো, আলটিমেটলি এ ইন্টু এ, এটা টোটালটাকে লেখা যায় এবার। তারপরে এখানে আমরা কি নিব, এটাকে লিখতে পারি বি বার। ওকে, সেম জিনিসটাকে আবার আমি নেন গেটের ভিতর দিয়ে দিব, এদিক দিয়ে আসলো আবার এদিক দিয়ে আসলো, আলটিমেটলি এটা কি হইতে পারে, এ বার ইন্টু বি বার, আর নটের কারণে টোটালটার উপর বার। ওকে, নটের কারণে কি হবে, টোটালটার উপর বার হবে। এবার আসো কি হবে, আমরা ওই যে একটা ফর্মুলা জানতাম, যে এ প্লাস বি, দুইটা ফর্মুলা জানতাম, ডিমর্গানস ল দুইটা আমরা জানতাম। যে ডিমর্গানস ল গুলা কি ছিল, যে এ ইন্টু বি হোল বার মানে কি এ বার প্লাস বি বার, এরকম জানতাম যে এ বার প্লাস বি বার লেখা যায়। অথবা আরেকটা ফর্মুলা ছিল এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার, প্লাসটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, আর ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, এখানে গুণটা প্লাস হয়ে যায়, ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, এই তো কাহিনী। তাহলে এখানে যে এখানে ইন্টু আছে উপরে ভার আছে, তাহলে আমার কি হবে এখানে, যে এবার ইন্টুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর বি বার, আর এই যে এখানে যে ভারটা আছে এই ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর। তো আমরা জানি ডাবল বার থাকলে কি হয়, যে কোনো জিনিসের উপর ডাবল বার থাকলে ডাবল বার ভ্যানিশ হয়ে যায়, গায়েবুল হাওয়া হয়ে যায়, মানে চলে যায়। বার কি হলো, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন কি পাইলাম, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে ইনপুট দিলাম কি আমরা, এ আর বি, রাইট, আর আউটপুট পেলাম এ প্লাস বি। তাইলে ঘটনাটা কি হলো, এই যে এই গেটটাকে সমর্থন করে, বুঝতে পারছো, নর গেট বাস্তবায়ন। তাহলে এটা ছিল নেন গেট দিয়ে নেন গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন বা নেন গেটের সর্বজনীনতা। পরীক্ষায় আরেকটা আসে
যে নর গেটের সর্বজনীনতা। পরীক্ষা আরেকটা আসে নর গেটের সর্বজনীনতা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন নর গেটের সর্বজনীনতাটা দেখবো। হ্যাঁ, এটা সব ক্লিন করে দিই। নর গেটের সর্বজনীনতা দেখবো আমরা। এই জিনিসটা রেখে দিই। ওহো, ওই জিনিসটা থাক, আমরা এগুলো একটু ক্লিন করে দিই। এগুলো সব একটু ক্লিন করে দিই। এগুলো একটু ক্লিন করে দিই। তারপরে আমরা এখন কি করব, নর গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। নর গেট, যে নর গেটের সাহায্যে আমরা এরকম এন্ড গেট, অর গেট, নট গেট গুলো বাস্তবায়ন করব। হ্যাঁ, নর গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। তো চলো আমরা নর গেটের সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করি। এটা মুছে গেছিল রে বাবা। এ বি, তাহলে নর গেটের সাহায্যে আমরা এখন কি করব, মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব নর গেটের সাহায্যে। তো নর গেট দেখতে কিরকম, নর গেট দেখতে হচ্ছে এরকম থাকে, যে এখানে এ থাকে, এ বি, আর হচ্ছে এ প্লাস বি উপরে বার থেকে। নর গেট মানে কি, প্লাস থাকবে আর বার থাকবে। নর গেট মানে প্লাস থাকবে আর বার থাকবে। এরকম গেট দিয়ে আমরা এন্ড গেট, অর গেট, নট গেট গুলো বাস্তবায়ন করবো। আর যারা নেন গেটের সাহায্যে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করতে পারবে, তারা অবশ্যই নর গেটের সাহায্যে একদম ইজিলি বুঝে যাবে। তো চলো আসলে দেখি। প্রথমে নর গেটের সাহায্যে, নর গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করব। হ্যাঁ, নট গেট বাস্তবায়ন। চলো, যে নর গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করব। নট গেট, তাহলে একটা নর গেট আমি নিলাম, এরকম একটা নর গেট নেই। এই যে একটা নর গেট নিলাম, এই নর গেটের এ নিলাম, এদিক দিয়েও এ গেল, আবার এই দিক দিয়েও এ গেল, আলটিমেটলি এ প্লাস এ। আর এই নটের কারণ উপরে কি বার, সরি এটা তো এ প্লাস এ হবে, এ প্লাস এ। আলটিমেটলি কি আমরা পড়ছিলাম যে এ প্লাস এ মানে কি, এ আবুল প্লাস আবুল ইকুয়াল টু আলটিমেটলি কি হয়, আবুলই হয়। তাহলে ইনপুট দিলাম এ, আউটপুট পেলাম এ বার। কোন গেটকে সমর্থন করে, এই যে নট গেটকে সমর্থন করে। তার মানে বলতে পারি যে নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, বাস। তারপরে দেখো যে নট গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করব, তুমি নিজেই বলো, মিলাও। তাহলে এখানে প্রথমে একটা নট গেট নিলাম, এই যে ধরো একটা নট গেট নিলাম, তাহলে এখানে কি পেলাম, এ প্লাস বি হোল বার, ইনপুট এ আর বি। ওকে, এই সেম জিনিসটাকে আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিব, এদিকটা আর এদিক দিয়ে একই জিনিস ঢুকলো। তার মানে বলতে পারি যে এখানে যে আউটপুটটা পাইছি, এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। আর এই যে নট সিম্বল আছে, এই নট সিম্বলের কারণে টোটালটার উপর বার। এখন দেখো এই যে এই জিনিসটা, এইটা আর এটা তো একই জিনিস, তাই না, একই রকম। যে এ প্লাস বি বার, আবার এ প্লাস বি বার, দুইটার মাঝে প্লাস আছে, তা আমরা জানি এ প্লাস এ প্লাস। মানে ধরো ধরো এইখানে ধরো রাহিম প্লাস রাহিম, আলটিমেটলি কি হবে, রাহিমই হবে, তাই না। রাহিম প্লাস রাহিম ইকুয়াল টু কি হবে, রাহিম হবে। তো ওই একই কাহিনী, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার আলটিমেটলি কি, এ প্লাস বি হোল বার। আর ওই যে উপরে কালো একটা বার ছিল, ওই বারটা হবে। এখন কি ডাবল বার হয়ে গেল না, তাহলে আমরা তো জানি যে ডাবল বার থাকলে ভ্যানিশ হয়ে যায়। তা আলটিমেটলি এ প্লাস বি পাইলাম, তাহলে ইনপুট দিলাম এ আর বি, আউটপুট পাইলাম কি এ প্লাস বি। তার মানে অর গেট হইল, যে নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন, নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। ঠিক আছে, নর গেটের সাহায্যে
অর গেট বাস্তবায়ন হয়ে গেল। এখন দেখো আমরা ওরে বাবা সরি ক্লিন হয়ে গেল। নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন, নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন হলো। এবার নর গেটের সাহায্যে আমরা অন্য একটা গেট বাস্তবায়ন করব। সেটা কোন গেট আমি বলবো না, তোমরা নিজেরাই খুঁজে বের করো। 3 নম্বরে যেহেতু নট গেট বেরিয়ে গেছে, অর গেট বের হয়ে গেছে, তার মানে কি বাকি আছে কি এন্ড গেট। তাহলে এন্ড গেট বাস্তবায়ন, তাই তো, যে নর গেটের সাহায্যে এন্ড গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন, নর গেটের সাহায্যে কোন গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন। তো চলো নর গেটের সাহায্যে আমরা এন্ড গেট বাস্তবায়ন করি। তো শুরুতে কি করব, আমরা একদম আগের গুলোর মতো নিলাম, এ নিলাম আলটিমেটলি এবার, তারপরে বি নিলাম, এখানে কি হবে বি নিলাম, বি বার হবে। ওকে, এরপরে দেখো আবার আমরা এখানে একটা এ নিলাম, আবার এখানে একটা বি নিলাম, আলটিমেটলি এখানে কি হবে এ বার প্লাস বি বার। আর এই যে এখানে যে নট সিম্বলটা আছে, এই নট সিম্বলের কারণে টোটালটার উপর বার। তো চলো আমরা একটা ডি মর্গানস ল জানতাম, কিরকম, যে এ প্লাস বি যদি হোল বার হয় তাহলে এ বার ইন্টু বি বার, উপরে বার নিচে প্লাস, তাহলে কি হবে এখানে দেখো তো এ বার তারপরে বি বার, প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা ইন্টু হয়ে যাবে। হ্যাঁ, আর এই বার ভেঙে অর্ধেক এটার উপর অর্ধেক এটার উপর। তো আমরা জানি কি যে ডাবল বার থাকলে আলটিমেটলি কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে এ ইন্টু বি হয়। তাহলে দেখো তো এই যে ইনপুট দিলাম এ আর বি, তাহলে আউটপুট কি পাইলাম এ ইন্টু বি। তাহলে তোমরা এটা একটু বারবার প্র্যাকটিস করো, পরীক্ষায় প্রায় আসে। শোনো, পরীক্ষায় যেসব জিনিসগুলো আসে বারবার সেই সব জিনিসগুলো আমি পড়াচ্ছি, কারণ দীর্ঘদিন কলেজে আমি পড়াই, তো আমার কোশ্চেন সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, কোন ধরনের কোশ্চেন হয় প্রতি বছর, কোন কোন ধরনের কোশ্চেন রিপিট হয়। তাছাড়াও আমার মানে আমি চাচ্ছি যে যে ভিডিওগুলো তৈরি করতে, যে পরীক্ষায় সচরাচর আসে সেগুলো নিয়ে, হ্যাঁ, যে টপিক তেমন একটা আসে না সেগুলো নিয়ে আসলে কথা বলে অত সময় নষ্ট করার পর্যাপ্ত পরিমাণ সময় আসলে আমার নাই। তা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা ভিডিও হয়তো আমি এই 3 নম্বর চ্যাপ্টারের উপর করব, ওইটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।